পাইতেছি। তো বিগত জালিম সরকারের এক দালাল সে বলতেছে এসএস কাদের, তো বলতেছে আল্লামা মামুনুল হক সাহেব আসবে, সেজন্য এসএস করা হচ্ছে। তো সে বলতেছে তাচ্ছিল্য করে যে কি কত বড় সাহস, কি পাওয়ার হয়ে গেছে চিন্তা করতে পারেন। ডাকবাংলা চত্বর জুড়ে এসএস করে সমাবেশ করতেছে। আমরা পরিষ্কার তাদের বলতে চাই এই পাওয়ার আমাদের আগেও ছিল, এখনো আছে। মুসলিম জাতি সিংহের জাতি, সিংহ নীরব থাকে তার মানে এই না যে সিংহ তার হুঙ্কারকে ভুলে গেছে। সিংহের নিরাপত্তা বলে নূতন করে আক্রমণের সম্ভাবনা থেকে সিংহের জাতি নূতন ভাবে আক্রমণের পরিকল্পনা করেছিল। 5ই আগস্ট আক্রমণ করেছে, মুহূর্তের মধ্যে মামুন আলী দিয়ে পড়েছে তোমরা। এখন থেকে আগামী 100 বছরের মধ্যে বাংলাদেশে নূতন ভাবে আর স্বপ্ন দেখার চেষ্টা করবো না। আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ এদেশের 7টা দেশ প্রতিষ্ঠিত বাংলাদেশ সবার জন্য খেলাফত, খেলাফতের বাংলাদেশ প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো খেলাফত মজলিসের ভাই বসেন, আপনার বসেন। বাংলাদেশ খেলাফত মজলিসের শশীকান্ত ছায়াতলে এসে বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার দিন বিজয়ের আন্দোলনে আপনারা শরীক হবেন, আমার এটা উদাত্ত আহ্বান। এর পাশাপাশি আমি আরো একটা আহ্বান জানাবো, শুধু বাংলাদেশ খেলাফত মজলিস নয়, এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার লক্ষ্যে যারা এই খেলাফতের কাজ করতেছে, যার যেখানে পছন্দ হয়, যার যেখানে ভালো লাগে, সেখানে একত্রতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে নূতন খেলাফত প্রতিষ্ঠান বিপ্লব ঘটাইতে হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি তৃণমূল থেকে, আমরা আমাদের উদ্বোধন দায়িত্বশীলদের কাছে দাবি জানিয়েছি আগামীতে বাংলাদেশে সর্ব ইসলামী সর্বদা সর্বদলীয় ঐক্য গঠনের মাধ্যমে খেলাফতের সংসদ গঠন করা হবে ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন সব জায়গা থেকে আওয়াজ তুলবেন যে আগামীতে ইসলামী সর্বদা সর্বদলীয় খেলাফতের সংসদ গঠন করবো ইনশাআল্লাহ। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে এই যে গণসমাবেশ, এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে দিতেছে সেদিন বেশি দূরে নয়, যেদিন শুধু মসজিদ মাদ্রাসা নয়, প্রত্যেক